দ্বিতীয় রাশির ভাগ, এখানে আমাদের দুইটা সূত্র লাগবে। হ্যাঁ, দুইটা সূত্র লাগবে। একটা সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার, একটা সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। হ্যাঁ, এটা সমান সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আর একটা সূত্র লাগবে এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। এই দুইটা সূত্র আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে লাগবে। তো আমাদের প্রথম এখানেও বীজগণিতীয় রাশিকে বীজগণিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো দেখো, 1 নম্বর অঙ্কটা অনুশীলনীর যেটা বলছে যে 45 এ টু দি পাওয়ার 4, 45 স্যার 2 নাম্বার সূত্রটা আরেকবার একটু বললে ভালো হয়। এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা তোমার বইয়েও আছে। হ্যাঁ, 57 পৃষ্ঠা, হ্যাঁ 57 পৃষ্ঠায় বইয়েও আছে। তবে এ এর মানটা কখনোই জিরো হইতে পারবে না। হ্যাঁ, এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে এ এর মানটা কখনোই জিরো হইতে পারবে না। এর মান কখনোই জিরো হইতে পারবে না, ঠিক আছে? কারণ 0 টু দি পাওয়ার 0 1 হবে না, ঠিক আছে? এর মান জিরো ছাড়া অন্য যে কোনো সংখ্যা হইতে পারে। যেমন ধরো টু, টু এর পাওয়ার যদি জিরো হয় সেক্ষেত্রে 1 হবে, ঠিক আছে? বা 5 এর পাওয়ার 0 তাও 1 হবে, ঠিক আছে? যে কোনো সংখ্যার পাওয়ারে জিরো থাকলে সেটার আনসার হবে 1। এখন এটা বলতে পারো কেন এ টু এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হবে। এখন এইখানে সূত্রটা এইভাবে আসছে, ধরো যদি এর পাওয়ার এম হয়, আবার এর এ টু দি পাওয়ার এম কে এ টু দি পাওয়ার এম দ্বারাই ভাগ করা হয়, তাহলে কি দেখো কাটাকাটি গেলে শুধু 1 হয় না? যদি এর পাওয়ার এম হয় আবার এর পাওয়ার এম হয়, তাহলে এর পাওয়ার এম কে এ টু দি পাওয়ার এম দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 1 পাবো না? কাটাকাটি করলে একই একই রাশি না? জি স্যার। দুইটা একই রাশি কাটাকাটি করলে 1 হয়। সুতরাং আমরা যদি এই সূত্র ব্যবহার করি যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম, তখন আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি 1 নম্বর সূত্র, তখন কি হবে? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তো এন, এখানে এন এর জায়গায় এম হবে। তো কি হবে? এ টু দি পাওয়ার 0, আর এ টু দি পাওয়ার 0ই হবে 1। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা সূত্রই জানলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা করতে পারবো। আর চিহ্নের ক্ষেত্রে নিয়ম সেই আগের মতোই, যে চিহ্নের ক্ষেত্রে আমাদের আনসারটা কিভাবে আসবে। যেমন ধরো আগে কি ছিল? মাইনাস, এবং মাইনাস থাকলে একই চিহ্ন থাকলে গুণফল কি আসতো? প্লাস আসতো না? মাইনাসে মাইনাসে প্লাস আসতো। আবার প্লাস প্লাস গুণ করলেও কি প্লাস আসতো। ভাগের ক্ষেত্রে কিছুটা একই রকম, যে উপরে ভাগ চিহ্নের উপরে যদি মাইনাস থাকে এবং ভাগ চিহ্নের নিচে যদি মাইনাস থাকে, তাহলে এটার আনসারও প্লাস আসবে। যেমন ধরো -5 ভাগ হচ্ছে -3। তাহলে এই ক্ষেত্রে আনসার আসবে 5/3, ঠিক আছে? তাহলে একই চিহ্ন থাকলে আনসারে কি হবে? প্লাস আসবে। আবার দেখো দুইটা যদি ভিন্ন চিহ্ন হয়, যেমন ধরো -5 আর নিচে +3, তাহলে এই ক্ষেত্রে ভিন্ন চিহ্ন আমরা গুণের ক্ষেত্রে যেরকম প্লাস মাইনাসে আনসারে আসবে হচ্ছে মাইনাস, তো এই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রেও প্লাস মাইনাসের জন্য আনসার আসবে মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে চিহ্নের যে নিয়মটা, আমি সেইটাও দিয়ে দিয়েছি, সেই থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, আমরা তাহলে প্রথম অঙ্কটা তো দেখি।
প্রথম অঙ্কটা কি বলছে দেখো, তোমাদের 63 নম্বর পৃষ্ঠা। 45 a⁴, মানে এটা হচ্ছে প্রথম রাশি। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি কি 9a² দ্বারা, এই দুইটা, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয় রাশি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। তো ভাগ করব আমরা যেভাবে গুণের ক্ষেত্রে করছিলাম, শুধু ভাগের ক্ষেত্রে ভাগ করব। 45 a⁴, আর ভাজক কত আছে, 9a²। ঠিক আছে, তো আমরা সংখ্যাগুলা আলাদা করব গুণের মতোই, যেগুলো সংখ্যাগুলা দ্বারা আলাদা আলাদা গুণ করছিলাম, আর চলকগুলা আলাদা আলাদা গুণ করছিলাম। হুম, তো a⁴ আছে, আর নিচে আছে a²। তাহলে 9 দিয়ে 45-কে ভাগ করলে কত আসে ভাগফল, 5। আর এখানে a⁴ আর নিচে আছে a², তাহলে a⁻m−n। দুইটা দেখো ভিত্তি একই, তখন ভিত্তি একই থাকলে পাওয়ার গুলা মাইনাস হবে। ঠিক আছে, তো আমাদের আনসার আসবে তাহলে 5 a²। এটাই আমাদের আনসার। এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখো 2 নাম্বার 3 নাম্বার একই, এগুলা সেম। শুধু 2 নাম্বারে মাইনাস চিহ্ন আছে, এখানে যদি মাইনাস বসাও তাহলে কি হবে, আনসারে আমাদের মাইনাস আসবে, কারণ একটা মাইনাস আর একটা প্লাস। 2 নাম্বার যেটা 20 - 24 a⁵ ভাগ হবে 3a²। 2 নাম্বার পারবো না? 2 নাম্বার কি পারবো না, করে দিব 1 নাম্বারের মতোই। সেম, একটু ট্রাই করলেই পারবা। আচ্ছা দেখো 5 নাম্বারটা করি তাহলে। ও 5 নাম্বারে কি বলছে, যে -36 - 36 a³ z³ y²। আর আছে হচ্ছে -4ay z। এখানে দেখো উপরেও মাইনাস নিচেও মাইনাস। আচ্ছা, আমরা সাংখ্যিক সহগগুলা আলাদা করি, -36 আর -4, মানে সংখ্যাগুলো একপাশে নিয়ে আসলাম। আর a³ আর মানে একই ভিত্তি বা বেস গুলা পাশাপাশি গুণ আকারে লিখবো। দেখো এরপরে দেখো এখানে z³ আছে। আচ্ছা, একটু সিরিয়ালি লিখি, এর পরে ওয়াইটা লিখি, হ্যাঁ, y², আর নিচে আছে স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। দেখো এবার শোনা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে আমরা ওয়াই এ, মানে চলকগুলা আলাদা আলাদা গুণাকারে লিখতেছি। এর নিচে ওয়াই এর নিচে ওয়াই, তারপর জেড এর নিচে জেড লিখবো, z³ আর নিচে জেড। ঠিক আছে, z³। হ্যাঁ, তাহলে দেখো এই 4 আর 36-কে ভাগ করলে 4 নং 36 হয়। এখানে মাইনাস মাইনাস কি কাটাকাটি যাবে, হ্যাঁ, মাইনাস মাইনাস কাটাকাটি যাবে। 4 দিয়ে 36-কে 9 কাটলে তাহলে 9 a³ আর আমরা লিখতে পারি না, একই ভিত্তি যেহেতু, তাহলে আমরা কি করব, a⁻m−n ইন্টু স্কোয়ার, নিচে 1 আছে, ওয়াই এর পাওয়ার বিয়োগ হবে। হ্যাঁ, z³ কিউব থেকে পাওয়ার 1 বিয়োগ হবে। দেখো এই লাইন কি বুঝছো?
এই লাইনটা কি বুঝছো বফি? জি আচ্ছা, তাহলে দেখো থাকতেছে হচ্ছে 3 থেকে 1 স্কোয়ার গেলে 1 বাদ দিলে স্কোয়ার, আর এখানে ওই 2 টু দি পাওয়ার 2 থেকে y এর পাওয়ার 2 থেকে 1 গেলে শুধু y, আর এখানে থাকবে যে 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে আমাদের এটাই আমাদের আনসার। তাহলে আমাদের এই সেম এরকম অঙ্ক আছে, দেখো 6 নাম্বারটাও, 6 নাম্বারটা সেম। তাহলে আমরা 7 নাম্বারটা করি, 7 নাম্বারটা একটু ভিন্ন। 7 নাম্বারে বলছে হচ্ছে 3 a কিউব, 3 a কিউব। আচ্ছা একটু মুছে নেই। আচ্ছা দেখো 7 নাম্বারে বলছে, হ্যাঁ আগের গুলো ছিল কি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, এবার কিন্তু দ্বিপদী রাশিকে একপদী, সরি গুণ না ভাগ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, এবার দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করতে হবে। তো সেগুলা কিভাবে করব, যেমন 7 নাম্বার বলছে 3 a কিউব বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বি কিউব। হ্যাঁ, এটাকে ভাগ করতে বলছে কি দিয়ে, স্কোয়ার, কত পৃষ্ঠা? স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করতে বলছে। তো এই ক্ষেত্রে দ্বিপদী রাশি বা ত্রিপদী রাশি যাই থাকুক, বহুপদী রাশির ক্ষেত্রে আমরা যেরকম পাটিগণিতে শিখে আসছিলাম বা বীজগণিতে সংখ্যার, যেমন ধরো 5 - 3, হ্যাঁ নিচে যদি 2 থাকে এটাকে আমরা লিখতে পারি 5/2 বিয়োগ 3/2, হ্যাঁ -3/2। সেম এইখানেও এভাবে লিখতে পারবো আমরা 3 a কিউব বি স্কোয়ার, মানে এই যে আমাদের হরটাকে দুইটার সঙ্গেই আলাদা করে দিচ্ছি, দুইটা লবের সঙ্গেই আলাদা করে দিচ্ছি, স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বি কিউব, আর নিচে থাকবে স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এই লাইনটা বুঝছো কিভাবে হয়েছে? জি আচ্ছা, তাহলে দেখো এইটুক কিন্তু সেম, দেখো এক পদীকে এক পদী দ্বারা ভাগ, এখানেও এক পদীকে এক পদী দ্বারা ভাগ, শুধু মাঝখানে মাইনাস। তো এক পদীকে এক পদী দ্বারা ভাগ একটু আগে আমরা শিখছি নিয়মটা। তো যে সংখ্যাগুলো আলাদা থাকবে এবং চলকগুলা আলাদা আলাদা গুণাকার হবে, যেমন ধরো এখানে 3, নিচে 1 আছে, 1 লিখবো না, ইনটু দেখো কি আছে a কিউব, আর নিচে স্কোয়ার, হ্যাঁ, আর এখানে বি স্কোয়ার, নিচে বি স্কোয়ার। আচ্ছা বি স্কোয়ার কাটা যায়, এটা আর লেখার প্রয়োজন নাই। আর এখানে দেখো কি থাকে 2, নিচে 1 লেখার প্রয়োজন নাই, স্কোয়ার স্কোয়ার কাটা যায়, আর থাকে হচ্ছে বি কিউব বি স্কোয়ার। এখন দেখো আমরা ইজিলি লিখতে পারি 3 - 2 - 2 বি 3 - 2। দেখো আনসার আসবে 3 a আর -2 বি। দেখো এটাই আমাদের আনসার, বুঝছো? জি স্যার। আয়েশা, আয়েশা কি বুঝছো? জি স্যার। হুম। তাহলে 7 নাম্বারের মতো দেখো 8 নাম্বার, 7 নাম্বারের মতো সেম, আর 8 নাম্বার এটাও পারবা, আর 9 নাম্বারও পারবা না, সেম, 9 নাম্বারও সেম। জি আচ্ছা 10 নাম্বারও সেম, 11 পারবা, 11 11 ত্রিপদী রাশি, এখানে শুধু 3টা পদ আছে। হ্যাঁ 11 নাম্বারটা শুধু 3টা পদ আছে, 3টা পদকে একটা রাশি, একটা একপদী রাশি দ্বারা ভাগ করতে বলছে, সেম আগের নিয়মে, শুধু 3টাতে কি আসবে, 3টাতে এরকম হরগুলা আলাদা আলাদা, 3টার সঙ্গেই যাবে, যেমন এইখানে 2টাতে হর দেওয়া হয়েছে, ত্রিপদী রাশির ক্ষেত্রে 3টাতেই এই হরটা লিখতে হবে, সেম। তো 11 নম্বরও পারবা, 12ও পারবা, সেম। আমরা 13 নাম্বারটা একটু করি, 13 নাম্বারটা একটু বড়, হ্যাঁ একটু বড়, এটা করি।
13 নম্বরটা তোমরা একটু পড়ো, দেখো পারো কিনা। তোমরাও পড়ো, হ্যাঁ, 13 নম্বরটা সেম এইরকম 7 নম্বরের মতোই, 7 নম্বরের মতোই। 13 নম্বরটা একটু চেষ্টা করো। 13 নম্বর কি বলছে? 13 নম্বর বলছে হচ্ছে 24 স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 15 a টু দি পাওয়ার 4, 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 মাইনাস 9 স্কোয়ার b টু দি পাওয়ার 6 সি স্কোয়ার। এটাকে ভাগ করতে বলছে -3ab দ্বারা, ভাগ করতে বলছে -3ab² দ্বারা। এই পাওয়ার গুলা খুব সতর্কতার সহিত লিখবা, হ্যাঁ। অনেকে পাওয়ার ঠিক মতো লিখে না, যেমন এখানে b² আছে, অনেকে এটা খেয়াল করে না, শুধু বি লিখে দেয়, তখন কিন্তু আনসার ভুল আসবে। ঠিক তাহলে সেম আগের অঙ্কটার মতোই, 7 নম্বরের মতোই, এই যে কি আছে এখানে, যে আমাদের লসাগুটা আছে সেই লসাগুটা বা লব হরটা সবার সাথে বন্টন করে দেওয়া হবে, হ্যাঁ। তো আমরা বন্টন করে দেই, 24 স্কোয়ার বি স্কোয়ার সি, আর নিচে থাকবে -3ab² মাইনাস, হ্যাঁ এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, আর এখানে দেখো 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, নিচে আছে -3ab², হ্যাঁ। আবার ওইখানে মাইনাস আছে 9 স্কোয়ার b টু দি পাওয়ার 6 c², নিচে তো -3ab² হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো এখন কাটাকাটি কাটাকাটি 3 দিয়ে 24 কে কাটলে, 8 কাটলে 8 আসে, হ্যাঁ। 3 8 এ 24, তো 8 আসবে, যেহেতু এখানে উপরে প্লাস নিচে মাইনাস, হ্যাঁ, মাইনাস। আমরা এখানে যেহেতু আমরা এই পদ্ধতিগুলো আগে শিখে আসছি, তোমরা এখানে আর একটু মানে সহজে আনসারটা দ্রুত লিখতে পারো, যেহেতু তোমরা এগুলো আগেই শিখে আসছো। 24 আর 3 কে আলাদা করতে হয়, তোমরা যদি পারো এখানে ওইভাবে ভেঙে ভেঙে না করলেও হবে, সরাসরি ভাগ করে দিতে পারো। 24 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 8, এবং এখানে প্লাস এখানে মাইনাস, দুইটা ভিন্ন চিহ্ন, আমাদের এখানে মাইনাস আসবে। তো সংখ্যাগুলোর কাজ শেষ, এখন স্কোয়ার এ মানে একই ভিত্তি, এজন্য বিয়োগ করতেছি। আবার দেখো বি স্কোয়ার কাটা যায়, হ্যাঁ, শুধু সি থাকে, তাহলে আমরা সি লিখবো, শুধু সি আছে, সি লিখবো। এখানে দেখো 3 দিয়ে 5 কে 5 বার কাটা, 5 বার কাটা, ভাগফল 5, হ্যাঁ, এখানে প্লাস এখানে মাইনাস, তো এখানে মাইনাস চিহ্ন আসবে, হ্যাঁ, এখানে প্লাস এখানে মাইনাস, যেহেতু তাহলে এখানে আমাদের মাইনাস চিহ্ন আসবে, ঠিক আছে। একটু কি বুঝছো সবাই? একটু কি বুঝছো? পুরো স্ক্রিন বুঝে যায় না। হ্যাঁ, জি স্যার, বুঝেছি। আচ্ছা। তাহলে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস চিহ্ন আসবে, এবং 3 দিয়ে 15 কে কাটলে 3 5 এ 15, 5 হবে, হ্যাঁ। আর a টু দি পাওয়ার 4, নিচে আছে a, -1 হবে। আর b টু দি পাওয়ার 4, এখানে নিচে b² আছে, -2 হবে। আর দেখো উপরে c টু দি পাওয়ার 4 আছে, নিচে কিছুই নাই, সুতরাং c টু দি পাওয়ার 4ই থাকবে। এখানে বন্ধনী দিয়ে দিবা, হ্যাঁ, প্রথম বন্ধনী দিয়ে দিবা, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, হ্যাঁ। এই মাইনাস চিহ্নটা রাখবা এবং বন্ধনী দিয়ে দিবা, তাহলে তোমাদের করতে সুবিধা হবে, প্রথম বন্ধনী দিয়ে দিবা। আর এখানে দেখো প্লাস, স্যার এখানে মাইনাস, তাহলে সাউন্ডের এখানে প্রবলেম মাইনাস চিহ্ন হচ্ছে। হবে। তাহলে 3 দিয়ে 9 কে কাটলে 3, স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। বাকিদেরও, বাকিরা কি শুনতে শোনা পাচ্ছ? যায়। জি। জি স্যার। আচ্ছা জোহরা, তুমি একটু দেখো হেডফোন ব্যবহার করতে পারো কিনা, হেডফোন ব্যবহার করলে সাউন্ডটা ক্লিয়ার পাবো, একটু ট্রাই করো হেডফোন। আচ্ছা, 9 কে 3 দিয়ে কাটলে 3 হয়, আর স্কোয়ার থেকে কাটা আমরা, স্কোয়ার -1 হবে, b টু দি পাওয়ার 6 -2 সি এর সি স্কোয়ার, হ্যাঁ।
এবার দেখো আমরা কি করতে পারি, -8, 2 থেকে 1 গেলে 1, c, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর দেখো এখানে 5 থাকবে, a টু দি পাওয়ার 3, b টু দি পাওয়ার 2, c টু দি পাওয়ার 4, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3, a b টু দি পাওয়ার 4, c স্কয়ার। এটাই আমাদের আনসার, এটাই আনসার। দেখো বুঝছো কিনা। বুঝছো কিভাবে হইলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 13 নম্বর, এবার আসো দেখি হচ্ছে 13-র পরে 13, এবার দেখো 14 নম্বর। 14 নম্বরটা একটু ভিন্ন, হ্যাঁ 14 নম্বরটা একটু ভিন্ন। সেটা সেটা কিরকম, a³ b², মানে এখানে দেখো দ্বিপদী রাশি, দ্বিপদী রাশি আছে, এখানে ভাজ্যও দ্বিপদী রাশি এবং ভাজকও দ্বিপদী রাশি। এই ক্ষেত্রে একটু নিয়মটা ভিন্ন। 14 নম্বর। আচ্ছা দেখো 14 নম্বরটা একটু নিয়ম ভিন্ন, সেটা আমরা একটু দেখি। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে গেলে আমাদেরকে সবসময় এই পদ্ধতি ফলো করে করতে হবে, এখন যেভাবে করব। দেখো 14 নম্বর কি দিছে, a³ b² প্লাস 2a² b³। হ্যাঁ, আর আচ্ছা ভাজক কত দিছে, a+2b, তাই তো, a+2b। দেখো এখানে দুইটাই বহুপদী বা দ্বিপদী রাশি, দুইটাই বহুপদী রাশি, হ্যাঁ। এখানেও দেখো দুইটা পদ আছে, এখানেও দুইটা পদ আছে। এই ক্ষেত্রে আমরা আগের যে নিয়মটাতে করলাম সেই নিয়মে করতে পারবো না, এটাকে ভিন্ন নিয়মে করতে হবে। দেখো এটাকে আমরা সাধারণ আমরা যে পাটিগণিতে ভাগ করি সেই নিয়মে করতে হবে। a+2b ভাগ, তোমার এখানে কি আছে, a³ b² প্লাস 2a² b³। হ্যাঁ, এটাকে আমরা সাধারণ যে ভাগ আমরা করি, হ্যাঁ, যেটা তোমরা 5-6 এ করে আসছো, এইভাবে ভাগ করব। এখানে সবার আগে খেয়াল রাখতে হবে যে এখানে চলকগুলো ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে কিনা। যে কোনো একটা চলক আমরা বিবেচনা করব। দেখো এখানে ভাজকেও চলক প্রথমে এ আছে, হ্যাঁ, এবং ভাজ্যেও দেখো প্রথম চলক এ আছে, এবং চলকগুলা এই যে এ একটি চলক এবং এই চলকটি ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে। দেখো ঘাতের এখানে a এর পাওয়ার 3, তারপর a এর পাওয়ার 2, এভাবে আস্তে আস্তে কি কমতে থাকবে। প্রথমে খেয়াল রাখবা চলকগুলো, এই যে চলকগুলোর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, এভাবে সাজাতে হবে প্রথমে। আমাদের বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করার ক্ষেত্রে প্রথম যে লক্ষণীয় বিষয়, চলকের ঘাতের অধক্রম অনুসারে সাজাতে হবে। ভাজ্য এবং ভাজকের যে কোনো একটা চলক আমরা প্রথম বিবেচনা করব। যেমন ধরো আমরা এখানে এ চলক, এখানে এ চলক, এই দুইটা চলক বিবেচনা করব, বাকি চলকগুলো আমাদের প্রথমে বিবেচনা করার প্রয়োজন নেই। যে কোনো একটা চলক আমরা দেবো। দেখো এখানে যদি এ চলক নেই, দুইটাতে এ চলক নিব, এবং চলকগুলো দেখব যে ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে কিনা। দেখো এখানে এ চলক, এখানে পাওয়ার কিউব, এখানে পাওয়ার 2, আস্তে আস্তে কি কমতেছে, বড় থেকে ছোটর দিকে যাচ্ছে পাওয়ার। আবার দেখো এখানে এর পাওয়ার আছে 1, পরে কিন্তু আর এ নাই, এখানেও কিন্তু কি আছে, বড় থেকে ছোট, ঘাতগুলা বড় থেকে ছোটর দিকে আছে। তো এটা প্রথমেই খেয়াল করবা। এরপর
এরপর তোমার ভাজ্যের যে প্রথম পদটা আছে, এই যে ভাজ্যের প্রথম পদ, এই প্রথম পদকে ভাজকের প্রথম স্যার পদ আপনি দ্বারা যা ভাগ করব। বললেন আরেকবার একটু বলবেন প্লিজ। বুঝি নাই। স্যার আমি এটা বুঝিনি, মানে অধক্রম অনুসারে সাজানো, আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, অধক্রমটা হচ্ছে যেমন ধরো আমরা ফাইভের পরে কি বড় থেকে ছোট সাজাইতে লিখতে লিখতে অনেক সময় কি আমরা এলোমেলো সংখ্যা থাকে না, 2 3 5, তারপর হচ্ছে তোমার 4 1, এখানে কি সংখ্যাগুলা কি এলোমেলো কোনো ক্রমে সাজানো আছে? নো স্যার। কোনো ক্রমে সাজানো নাই। তো প্রথমে আমাকে এই যে এগুলাকে ধরো, এই সূচক মানে এখানে কি ভিত্তিগুলা বা বেসের পাওয়ার, এগুলাকে পাওয়ার বিবেচনা করো, এগুলাকে পাওয়ার বিবেচনা করো। এই পাওয়ার গুলো যেমন ধরো a⁻², a⁻³ a⁻5 a⁻1 a⁻2, ও 2 তো আছে, এত দরকার নাই। 1 2 3, আচ্ছা 4 বাদ করছে, তাহলে a⁻4। হ্যাঁ, দেখো এখানে এই যে ঘাত বা পাওয়ার গুলা কি এলোমেলো ভাবে সাজানো আছে না? জি স্যার। এখন এখানে আমাদেরকে প্রথমে এভাবে এলোমেলো রাখলে হবে না, এলোমেলো রাখলে আমরা ভাগ করতে পারবো না। প্রথমে আমাদেরকে এই পাওয়ার গুলা বড় থেকে ছোট সাজাইতে হবে। a⁻5, তারপর হচ্ছে a⁻4, a⁻3, a⁻2, a⁻1, এইভাবে বড় থেকে পাওয়ার গুলা বড় থেকে ছোট সাজাইতে হবে। বুঝছো? জি স্যার। যেমন এখানে দেখো সাজানো আছে, দেখো এখানে a⁻3, তারপর a⁻2, এরপর যদি আরো কিছু থাকতো তাহলে সেখানে শুধু এ থাকার কথা। হ্যাঁ, যেহেতু এখানে নাই, সেহেতু এখানে আমার আর পরের গুলা জানার দরকার নাই। যেগুলা আছে সেগুলোর ভিতরে দেখো বড় থেকে ছোট সাজানো আছে। এর জন্য, শুধু এর জন্য নিচ্ছি, কিন্তু আমরা অনেকগুলা চলক থাকতে পারে, আমরা সবগুলা চলক বিবেচনা করব না, যে কোনো একটা চলক বিবেচনা করব। ভাজক এবং ভাজক এবং ভাজ্যের জন্য যে কোনো একটি একটি চলক বিবেচনা করব, এবং ওই একটি চলক কি বড় থেকে ছোট সাজানো থাকতে হবে। যেমন এখানে সাজানো আছে কিউব, তারপরের পরটা দেখো কি আছে স্কোয়ার, এভাবে বড় থেকে ছোট সাজানো আছে। এখানেও দেখো তারপরে কিছু নাই, তার মানে এখানে এখানে সাজানো আছে। ঠিক আছে? বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার ভাজ্যের প্রথম পদকে, এটা হচ্ছে প্রথম কাজ সাজানো। তারপরে কাজটা হচ্ছে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। হ্যাঁ, এই যে ভাজ্য, এখানে কি ভাজ্য না? এই সম্পূর্ণটা কি ভাজ্য জি না? স্যার। জি। এই জি স্যার। ভাজ্যের প্রথম পদ কোনটা? এটা না? প্রথম পদ কি এটা না ভাজ্যের? জি স্যার। এই সম্পূর্ণ রাশিটা তো ভাজ্য, কিন্তু আমরা সম্পূর্ণ রাশি নিব না, শুধু প্রথম পদটা নিব। ঠিক আছে? যেমন এখানে প্রথম পদটা দেখো কি আছে, a³ b²। হ্যাঁ, এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজ্যের প্রথম পদ। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। ভাজকের প্রথম পদ কি আছে বলতো, এ না? ভাজকের প্রথম পদ কি এ না? জি স্যার। হ্যাঁ, প্রথম পদ দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল কত আসে দেখো তো, a²b² আসে না ভাগফল? ভাগফল কি a²b² আসে? জি স্যার। বুঝে বলো ভালো করে, ভাগফল কত আসে? a²b² আসে ভাগফল। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে ভাগফলটা আসলো সেইটা আমরা এইখানে বসাইবো, এই যে আমাদের ভাগফলে বসাবো a²b²। এখন যে ভাগফলটা আমরা বসাইলাম সেই ভাগফল দ্বারা এই যে আমাদের যে ভাজক, সেই ভাজককে গুণ করব। এই যে ভাগফল পাবো, সেই ভাগফল দ্বারা আমাদের যে ভাজক,
সেই সম্পূর্ণ ভাজককে গুণ করব। এটা হচ্ছে আমাদের তৃতীয় কাজ। প্রথম কাজ হচ্ছে অধক্রমানুসার বড় থেকে ছোট সাজাবো, পাওয়ার গুলা বড় থেকে ছোট সাজাবো। দ্বিতীয় কাজ হচ্ছে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব, দ্বিতীয় কাজ। তারপরে তৃতীয় কাজ হচ্ছে যে ভাগফল আসবে সেই ভাগফলকে দিয়ে ভাজককে গুণ করব। ভাজক যেটা থাকবে সম্পূর্ণটাকে গুণ করব। গুণ করলে গুণফল বের করব। কত আসে? এ কিউব বি স্কোয়ার। তারপর দেখো 2 a² বি কিউব আসে। দেখো গুণফল এটা আসে না, এ কিউব বি স্কোয়ার আর 2 a² বি কিউব, তাই তো? পাইছো? এটা গুণফল আসে না? জি হ্যাঁ, এই যে গুণফল আসলো, এই গুণফলটা আমরা এই যে এইখানে বসাবো নিচে। এ কিউব বি স্কোয়ার প্লাস 2 a² বি কিউব। ঠিক আছে, এখন আমরা কি করব? বিয়োগ করব। এই যে আমরা এই যে এখানে গুণফল বসালাম, এই গুণফল কি আবার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো এটা এটা কাটা যায়, এটাও কাটা যায়, ভাগশেষ শূন্য। তাহলে আমাদের ভাগফল এইটাই, আনসার আমাদের এইটাই। আনসার লিখবো স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। ঠিক এই সেম এই নিয়মে বাকি অঙ্কগুলো, সেম একই নিয়ম বাকি সব অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা আরেকটু বড় অঙ্ক করি। 17, এটা কত, 14। আচ্ছা, 14 পরে তাহলে 15 পারবা, 15 সেম। শুধু এখানে তিনটা প্রতিটা শীট 16, হ্যাঁ 16টা একটু দেখো। 16টা, 16 কি বলছে? আচ্ছা, যদি এই একটা অঙ্ক ভালো করে বুঝো তাহলে বাকিগুলা সেম। 16 কি বলছে? 6। আচ্ছা, একবারে করি। আচ্ছা, একবারে করা যাবে না, এটা দেখো সাজানো নাই। দেখো এই অঙ্কটা সাজানো নাই, অধক্রম অনুসারে সাজানো নাই চলক গুলা। দেখো এখানে চলক গুলা অধক্রম অনুসারে সাজানো নাই। দেখো আমাদের এটা কি, এটা হচ্ছে ভাজক আর এইটুক হচ্ছে ভাজ্য। দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে অধক্রম অনুসারে সাজানো বড় থেকে ছোট। দেখো এইখানে শুরুতে এক্স নাই, কিন্তু এখানে শুরুতে এক্স আছে। ভাজকে শুরুতে এক্স আছে, ভাজ্যের মধ্যে শুরুতে এক্স নাই। তো আমরা কি করব? এক্স এর ক্রমানুসারে সাজাবো। ঠিক আছে, এক্স এর ক্রমানুসারে সাজাবো। ঠিক আছে, যেমন প্রথমে লিখবো ভাজ্য। আচ্ছা, এইটা সাজানো আছে, ভাজক সাজানো আছে, শুধু ভাজ্যটাকে বড় থেকে ছোট সাজাবো। তো আমরা লিখবো ভাজ্যকে এক্স এর ঘাতের পাওয়ার বা সূচককে আমরা কি ঘাত বলি, ঘাতের অধক্রম অনুসারে অধক্রম অনুসারে সাজাই। প্রথমে আমরা সাজাই নিব ভাজ্য সমান সমান 6 3x² প্লাস মাইনাস মাইনাস xy প্লাস 6y²। দেখছো, সাজাইলাম, দেখছো? এখানে দেখো এক্স এর পাওয়ার 2, তারপর এক্স এর পাওয়ার 1, তারপর তো আর এক্স নাই। আর এখানে তো ভাজক সাজানোই আছে। বুঝছো কি সবাই?
আয়েশা বুঝছো কি কিভাবে সাজানো হইলো? ওয়াফি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ধাপ শেষ। প্রথম যে কাজটা, অধক্রম মানে ভাজ্য ভাজক, প্রথমে আমাদের অধক্রম সাজানো আছে কিনা, যদি সাজানো থাকে তাহলে তো আমাদের সাজানোর প্রয়োজন নেই। যেহেতু এখানে সাজানো নাই, তাহলে আমরা প্রথমে ভাজ্যকে সাজিয়ে নিলাম। তো এটা আমরা একটু মুছে দিই, কারণ হচ্ছে আমাদের জায়গা কম। হ্যাঁ, আমরা এখানেই ভাগটা করব। তো এবার ভাগ করব সাজানোর পর। আহ ভাজকটা লিখে নেই, 3x - 2y। আর সাজানোর পর কিভাবে আসছিল, 3x² প্রথমে আসবে, তারপর আসবে -xy, তারপর আসবে 6y²। এবার কি দেখো, সেম আগের মতোই, সেম আগের মতোই। এই যে ভাজকের ভাজকের প্রথম পদকে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব, সেম আগের মতোই। ভাগ করলে কত পাবো? 3x²। হ্যাঁ, 3x² কে ভাগ করব 3x দিয়ে। ভাগ করলে কত আসে? শুধু এক্স থাকে না, বা শুধু এক্স থাকে? ভাগ জি করলে স্যার। শুধু এক্স থাকে, তাই না? জি। জি হ্যাঁ, তাহলে এই যে ভাগফল পাওয়া গেল, সেটা আমরা এখানে ভাগফলে বসাবো, এবং এই এক্স দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করব। সম্পূর্ণ ভাজক কত আছে? 3x - 2y। ঠিক আছে, তাহলে আমরা গুণ করলে কত পাবো? 3x² - 2xy। তাহলে আমরা এখানে নিচে নিচে বসাবো, দেখো। 3x² আর -2xy। ঠিক আছে, বসানোর পর এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি চিহ্ন পরিবর্তন করতে হয়, তাই না? বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হয়। এটা কিন্তু খেয়াল রাখবে, অনেকে এই জিনিসটা ভুলে যায়। তো চিহ্ন পরিবর্তন করে দেখো, 3x কাটা যায়। হ্যাঁ, কাটা যায়, কিন্তু এখানে -11 আর +2, হ্যাঁ, কাটা যাচ্ছে না, কিন্তু বিয়োগ করা মানে করা যাবে। করলে কত আসে দেখো, -9xy, আর এই ডান পাশে থাকে 6y²। বুঝছো? বুঝছো কিভাবে হইলো? জি স্যার। আচ্ছা, এবারও দেখো একই কাজ। এই যে স্যার, লাস্টের টুকু আরেকবার বুঝাই দেন একটু প্লিজ। এই লাইনটা, বলো এই লাইন নাকি এই লাইন, কোথায়? স্যার নিচের লাইন। এটা? জি স্যার। আচ্ছা, দেখো এখানে দেখো চলক সেম না, -11xy। আর এখানে দেখো +2xy না। যেহেতু চিহ্ন পরিবর্তন করতে হয়, তাহলে এটা কি +2xy না? জি স্যার। তাহলে দেখো, 11xy থেকে 2xy, এদেরকে যোগ করলে কত আসে? -9xy, হয় না? জি স্যার। হ্যাঁ, তাহলে এইটুক তো ঠিক আছে, এইটুক পাইলাম। আর ডান পাশে কি ছিল? এটা যেহেতু আমার কোনো কাজ করার লাগে নাই, এখানে এটা এটা যোগ হিসাবে ছিল, কিন্তু এর নিচে কিছুই নাই। এর নিচে কিছুই নাই, কিন্তু কিছু না কিছু নাই মানে কি, শূন্য। শূন্য থেকে উপরে যা থাকে তা বিয়োগ করলে তো তাই আমাদের আনসার হয়, তাই না? ধরো উপরে 6y² আছে, হ্যাঁ, নিচে কিছুই নাই, তার মানে কি, আমরা যদি শূন্য ধরে নেই, শূন্য আছে, তাহলে 6 থেকে শূন্য বাদ দিলে কি 6y²ই থাকে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাই আমরা লিখছি। এবার বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো যে ভাগশেষটা বের হইলো, এটা আমরা আবার কি চিন্তা করব জানো? এবার এটাকে আমরা ভাজক কল্পনা করব। ভাজ্য, এটাকে আবার আমরা ভাজ্য কল্পনা করব, এবং এই ভাজ্যকে
আবার এটা ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, সেম আগের মতোই, সেম আগের মতোই। এটাকে আমরা কি কল্পনা করব? ভাজ্য। ভাজ্যের প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ কত? -9x y। এটাকে ভাগ করব কি দিয়ে? ভাজকের প্রথম পদ, ভাজকের প্রথম পদ কত? 3x। দেখো কাটাকাটি গেলে কত থাকে? 3x, 3x কাটা শুধু থাকে y, -3y, তাই না? ভাগফল কত আসছে? -3y না? ভাগফল কত আসছে? -3y। জি সেই মাইনাস, যেটা ভাগফল থাকে সেটাকে কি করা লাগে? সম্পূর্ণ ভাজককে গুণ করা লাগে, তাই না? এই যে -3y পাইলাম, আমরা যেরকম আগে যে ভাগফল পাইছিলাম সেটা দিয়ে ভাজককে গুণ করা লাগছে, সম্পূর্ণ ভাজক। এইখানেও সেম, -3y দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করব, এটাই নিয়ম। তাহলে গুণ করলে কত পাবো? প্লাসে মাইনাসে -3y, 3 3 9, 3 3 গুণ করলে 9, y আর x গুণ করলে xy, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 3 6, 3 2, 3 ইন্টু 2 6। তাহলে কি থাকে? y y y স্কয়ার। ঠিক আছে, এখন আমি নিচে বসাই দিব, এখানে বসাবো ভাগফলটা, আগে বসাবো এখানে ভাগফলটা, এখানে আমরা প্রথমে বসাবো। এই ভাগফল দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করে নিচে বসাবো। গুণ করলে কত আসছে? -9x y প্লাস 6y স্কয়ার। ঠিক আছে, আবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়, বুঝছো সবাই? একটু বুঝছো সবাই? জি আচ্ছা, তাহলে এবার দেখো কাটাকাটি যায়, বাক্সের শূন্য। ঠিক আছে, কঠিন অনেক? কি অনেক কঠিন লাগতেছে না সহজ? পারবা না অনেক কঠিন বলো? ওয়াফি, जी सर। পারবা? বোঝা যায়নি, আবার বলো, পারবা কিনা? जी सर। আয়শা, জোহরা কি বুঝছো শেষ, শেষ লাইনটা? জি আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এই অঙ্কটা একটু মানে আগের অঙ্কটা কিন্তু আমাদের একটা পদ দিয়ে গুণ করার পরেই আমাদের বাক্সের শূন্য আসছিল। আগের যে অঙ্কটা করলাম, কত নাম্বার করছিলাম? 14 নাম্বার। 14 নাম্বারটা কিন্তু একটা পদ ছিল ভাগফলে, আর এখানে দেখো দুইটা পদ আছে। সমস্যা নেই, আমাদের যতক্ষণ পর্যন্ত বাক্সের শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এরকম ভাগফল বের করা লাগবে, যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে। আচ্ছা, তাহলে 16 নম্বর, 16, 16 17, 17টাও, আচ্ছা 17টা তোমরা ট্রাই করো, পাশাপাশি আমি করে দিচ্ছি, হ্যাঁ? 17টা ট্রাই করো, আমি পাশাপাশি করে দিচ্ছি, সেম এই আগের নিয়মেই করবা। 17টা একটু ট্রাই করো নিজেরা, পাশাপাশি আমি করে দিচ্ছি, তোমরা একটু মিলাই নাও। এগুলা কি একটু বেশি বেশি করতে হবে, হ্যাঁ? বেশি বেশি করতে হবে, যেহেতু তোমাদের কাছে নতুন বিষয়গুলো, এই জন্য একটু ফাস্ট কঠিন লাগবে, কিন্তু বারবার করলে এটা তোমার আয়ত্তে চলে আসবে। 17 নম্বর কি বলছে?
এক্স কিউব ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করতে বলছে। আচ্ছা, দেখো এখানে কি দেখো, চলক গুলা এক্স, আমরা এক্স চলক গুলা কি দেখো সাজানোই আছে, এখানে আর সাজানোর কোনো প্রয়োজন নাই। এখানে চলক গুলা সাজানোই আছে, অধক্রম বড় থেকে ছোট সাজানোই আছে। তাহলে আমরা সরাসরি ভাগ করে দিব। ভাগ করে দিলে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব কে ভাগ করি। হ্যাঁ, দেখো এর প্রথমে আমাদের কি কাজ, যেহেতু আমাদের সাজানো আছে, প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। ভাগ করলে কত আসে ভাগফল, এক্স কিউব কে এক্স দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল আসে এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন এই এক্স স্কোয়ার আমরা ভাগফলে বসাবো এবং এই এক্স স্কোয়ার দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করব। এক্স স্কোয়ার দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করলে কত আসে, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই গুণ করলে কত আসে, এক্স কিউব আর আসে কত এক্স স্কোয়ার ওয়াই। হ্যাঁ, এখন দেখো এই যে এক্স কিউব এটা কিন্তু মিলছে। হ্যাঁ, এটা নিচে নিচেই বসাবো এক্স কিউব, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই, এখানে কি এক্স স্কোয়ার ওয়াই আছে বলো তো, এখানে কি এক্স স্কোয়ার ওয়াই আছে? জি না। নাই। না থাকলে কি করা লাগবে, তোমরা নিচেও নিচে নিচে বসাইতে পারো, কিন্তু নিচে নিচে তোমাদের প্রথম বসাইলে একটু এলোমেলো লাগবে। হুম, তোমরা কি করবা, ডান পাশে বসাবো। এই যে সংখ্যাটা আছে তার ডান পাশে বসাবা, যেখানে খালি একটু খালি জায়গা রাখবা, যেন বিসদৃশ রাশিগুলা, এগুলো কি বিসদৃশ, উপরেরটার সঙ্গে মিলছে না, উপরের পদটা নিচের পদটা মিলতেছে না, এটা হচ্ছে বিসদৃশ পদ। বিসদৃশ পদ গুলা স্যার আলাদা স্ক্রিনটা লিখবা। আবার হিজিবিজি হচ্ছে, দেখা যায় না মাঝে মাঝে। হ্যাঁ, স্ক্রিনটা আবার হিজিবিজি হচ্ছে, দেখা যায় না ঠিক মতো। এবার কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা দেখো এটা কি বিসদৃশ পদ না, দেখো এই আগের পদগুলোর সাথে কোনো মিল আছে? আমাদের ভাজ্যের কোনো পদের সঙ্গে এটা কি মিল আছে, এক্স স্কোয়ার ওয়াই? জি না। নো স্যার। যেহেতু মিল নাই সেহেতু এটা আলাদা লিখলাম, ঠিক আছে। এবার আমরা কি বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়, এটা খেয়াল রাখবা, পরিবর্তন করতে হয়। তাহলে দেখো আমরা বিয়োগ করলে এটা এটা কাটাকাটি যাবে, কিন্তু এখানে কি আমরা ওয়াই কিউব কে আগে নামাইতে পারবো? আমাদের নিয়মটা কি, যে এক্স এর পাওয়ার গুলো আগে থাকবে। দেখো এখানে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আগে লিখবো, তারপর দেখো উপরে ওয়াই কিউব আছে, ওয়াই কিউব আমরা পরে লিখবো। কারণ হচ্ছে আমরা কি পদক্রম অনুসারে, মানে বড় থেকে এক্স এর পাওয়ার গুলা, এক্স এর ঘাত গুলা কি অধক্রম অনুসারে লিখতে হবে, ঠিক আছে। এটা ভাগশেষ বের করার ক্ষেত্রেও, ঠিক আছে, শুধু ভাজ্য ভাজকের না, আমরা যখন ভাগশেষ লিখব তখনও কি আমাদের বড় থেকে ছোট আকারে লিখতে হবে, বুঝছো কি ঘটনাটা? জি স্যার। এটা খেয়াল রাখবে। হ্যাঁ, যদিও এখানে পরে লিখছি, কিন্তু তুমি এটাকে যখন ভাগশেষে বসাবা তখন এক্স এর ঘাতের বড় থেকে ছোট, দেখো এখানে এক্স এর ঘাত 2 আছে তারপরে নাই, এভাবে বড় থেকে ছোট সাজাইয়া লিখতে হবে ভাগশেষের ক্ষেত্রেও, এটা খেয়াল রাখলাম। আর আবার কখনো চিহ্ন কিন্তু উপরেরটাতে পরিবর্তন করে লিখে ফেলো না, এখানে মাইনাস ওয়াই কিউব লিখো না। চিহ্ন পরিবর্তন হয় কোথায়, শুধু আমরা যখন গুণ করে গুণফল বসাই সেই গুণফল গুলা চিহ্ন পরিবর্তন হয়, যেমন এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে, এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে, এটা গুণফল ছিল। উপরেরটা কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, সেটা খেয়াল রাখবে। আচ্ছা, এবার কি দেখো, এবার ঠিক আগের মতোই, আগের মতো এটা কি আমরা ভাজ্য কল্পনা করব, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, দেখি ভাগ করলে কত আসে।
মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ভাগ করব কি দিয়ে, এক্স দিয়ে। ভাগ করলে কত আসে, মাইনাস এক্স ওয়াই। এই যে ভাগফল আসলো, সেই ভাগফল দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করব। গুণ করলে কত আসে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এক্স 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 স্কোয়ার, ওয়াই থাকবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে গুণফল আসলো, প্রথমে আমরা ভাগফলটা বসাই নেই, মাইনাস এক্স ওয়াই। এখানে যে গুণফল আসছে এটা আমরা নিচে বসাবো। হ্যাঁ, অধক্রম অনুসারে বসাবো। দেখো এখানে অধক্রম অনুসারে বড় থেকে ছোট সাজানো আছে। তাহলে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, দেখো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, দেখো এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার নাই। এখানে আমাদের এইখানে ভাগশেষে মাইনাস এক্স স্কোয়ার নাই, এটা আমরা ডান পাশে লিখবো, খালি জায়গায় লিখবো এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে? তারপর আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে। দেখো এবার কাটাকাটি যায়। আর এখানে যেহেতু আবার কি বড় থেকে এক্স এর পাওয়ার বড় থেকে ছোট সাজায় লিখতে হবে, তাহলে এটা আগে আসবে, এক্স ওয়াই স্কোয়ার আগে আসবে, তারপর ওয়াই কিউব নামবে। ঠিক আছে? বুঝছো সবাই এটা কিভাবে হইলো? জি স্যার। আচ্ছা, তারপর কি, তারপর দেখো আবার এটা কি ভাজ্য, আবার এটা ভাজ্য হবে। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে আবার ভাগ করব। এক্স ওয়াই স্কোয়ার ভাগ হবে কত, এক্স করলে কত থাকে, শুধু ওয়াই স্কোয়ার থাকে, শুধু ওয়াই স্কোয়ার থাকে। এক্স ওয়াই স্কোয়ার ভাগ এক্স, হ্যাঁ, শুধু ওয়াই স্কোয়ার থাকে। তাহলে আমরা ওয়াই স্কোয়ার এখানে বসাবো এবং ওয়াই স্কোয়ার দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করব। ওয়াই স্কোয়ার দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করব। গুণ করলে কত আসে, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। হ্যাঁ, এবার দেখো মিলে গেছে, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। চিহ্ন পরিবর্তন করতে হবে এবং কাটাকাটি যাবে, গেলে ভাগশেষ শূন্য। তাহলে আমাদের আনসার এটাই। বুঝছো? জি স্যার। আয়েশা কি বুঝছো, জোহরা? জি স্যার। জোহরা কি বুঝছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের এই নিয়মে বাকিগুলাও তারপরেও আমরা আরো কয়েকটা করি। আর এক দুইটা অঙ্ক করি। 17, 18 কিন্তু সেম। 18 সেম, 19ও পারবা। 20 নাম্বারটা একটু করি, 20 নাম্বার, হ্যাঁ। 20 নাম্বার কি বলছে, আচ্ছা 64 মাইনাস এ কিউব কমা এ মাইনাস 4। আচ্ছা, ধৈর্য সহকারে করতে হবে। দেখো 20 নাম্বার অঙ্কটাতে যেটা বলছে 64, 64 মাইনাস এ কিউব, 64 এ কিউব, সরি 64 মাইনাস এ কিউব, আর আছে এ মাইনাস 4। দেখো এখানে এক্স নাই, এখানে কি এক্স স্যার আছে? আমার আরেকটি জায়গায় ক্লাস আছে, তো আমি এখন লিভ নিচ্ছি, আপনি কাইন্ডলি রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের দুইটা, এখানে দেখো এখানে এক্স নাই, এখানে কি এক্স আছে? এক্স নাই, এখানে এক্স নাই, কিন্তু চলক এক্স ছাড়া আরেকটি চলক আছে,
সেই চলকটা কি আছে দেখো, এখানে এ আছে, এখানেও এ আছে, ভাজ্য এবং ভাজকে দুই জায়গায় কি এ আছে। তাহলে আমরা Yes, এখানে এর ঘাতের অধক্রম মানে বড় থেকে ছোট সাজাবো। প্রথম কাজই আমাদের কি সাজানো। প্রথম কাজ কি আমাদের ওয়াফি? সাজানো। সাজানো। তাহলে আমরা প্রথমে লিখে নিব যে এ এর ঘাতের অধক্রম অনুসারে সাজাই। এর ঘাতের অধক্রম সাজাবো। তাহলে এ কি সবার আগে ভাজ্য, ভাজ্য কত হবে সাজাইলে? -a³ প্রথমে চলে আসবে, 64 পরে চলে যাবে। আর ভাজক তো সাজানোই আছে, এ তো আগেই আছে। ভাজক কি সাজানো আছে না? দেখো, ভাজক এ কিন্তু আগেই আছে, সুতরাং ভাজক সাজানোর দরকার নেই, শুধু ভাজ্যটাই সাজাইতে হবে। কারণ a³ মানে চলক গুলা কি আছে পরে আছে, চলক গুলা আমরা আগে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমরা স্বাভাবিক ভাগ করব আগের মতোই সেম। a-4 ভাগ হবে কত? ভাগ হবে কত? ভাজ্য কত? ভাজ্য দেখো আছে -a³ +64। হ্যাঁ, তো এখন আমরা ভাগ করব। তো এই যে প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। -a³ ভাগ হচ্ছে a, কত আসে? -a²। স্কোয়ার আসে মাইনাস। তাহলে আমরা ভাগফলে বসাই দিব -a², এবং ভাজককে কি করব? সম্পূর্ণ ভাজককে গুণ করব -a² দিয়ে। সম্পূর্ণ ভাজক হচ্ছে a-4, গুণ করলে কত আসে? -a³ আর মাইনাসে মাইনাসে +4a²। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখব যে -a³ দেখো 4a² কিন্তু এখানে নাই, তাহলে আমরা এটা ডান পাশে লিখবো। 4a², যেটা নাই সেটা আলাদা লিখবো। ঠিক আছে, এখন আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়, এগুলো তোমরা পারো, 6 এ পড়ে আসছো। দেখো এইটা এটা কাটা যাবে, আর এখানে কি আগে 64 নামানো যাবে না, আগে কি a² নিয়ে আসতে হবে। চলক গুলা বড় বড় থেকে ছোট সাজায় লিখতে হবে। তাহলে 4a² -4a² হবে, তারপর 64 লিখবো। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এবার কি ভাগশেষ যেটা পাইলাম, সেই ভাগশেষের প্রথম পদকে আবার ভাগ করতে হবে। ভাগশেষের প্রথম পদ কত? -4a²। কে এ দিয়ে ভাগ করব। প্রথম পদ ভাজকের প্রথম পদ ভাগ করলে কত আসে? -4a। -4a, তাহলে -4a দিয়ে -4a এখানে আমরা বসাবো। বসানোর পর সম্পূর্ণ ভাজককে গুণ করব। a-4 গুণ করলে কত আসে? প্লাসে মাইনাসে -4a², আর এখানে মাইনাসে মাইনাসে +16, 4 × 4 16a। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসাবো গুণফলটা বসাবো -4a² +16। যেহেতু 16a উপরে নাই, আমরা 16a ডান পাশে লিখবো। ঠিক আছে, যেগুলা মিলবে না সেগুলো আলাদা লিখবো। এবার দেখো বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে কাটাকাটি যাবে। আর এখানে কি 16a আগে হবে, -16a আগে লিখবো, +64 পরে লিখবো। ঠিক আছে, বুঝছো একটু? কফি বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো আবার ভাগ করতে হবে এই যে প্রথম পদকে, ভাগশেষের প্রথম পদকে ভাগ করতে হবে। তো ভাগ করলে কত আসে? -16a। ভাজ্যের প্রথম পদ হচ্ছে a, তো ভাগ করলে কত আসে? -16। এ কাটা যাবে, -16 থাকে, তাহলে -16 আমরা এখানে বসাবো। -16 এবার -16 দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করব।
-16 দিয়ে গুণ করবো, গুণ করলে কত আসে? প্লাসে মাইনাসে -16 মাইনাসে মাইনাসে প্লাস 4 লং কত? 64, 64। এবার দেখো, হ্যাঁ, -16 প্লাস 64। এবার আবার বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন এবং কাটাকাটি গেলে শূন্য। দেখো কাটাকাটি যায়, তাহলে আমাদের এটাই আমাদের আনসার, এই যে এটাই আমাদের আনসার, ভাগফল। বুঝছো? ওয়াফি কি বুঝছো? আয়শা? जी सर। আচ্ছা, নাজিম বুঝছো? আচ্ছা, আশা করি কোনো সমস্যা নেই। আর তাহলে আজকে আমাদের সময় প্রায় শেষ, শেষ এবং সময় শেষই। তাহলে আজকে তোমাদের এগুলা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, এগুলা বাসায় করবা। কত পর্যন্ত করলাম তাহলে? 20। তাহলে 20 পর্যন্ত বাসায় করবা আগামী ক্লাস। স্যার হোমওয়ার্কটা একটু গ্রুপে কষ্ট করে পাঠিয়ে দিবেন। বুঝি নাই। হোমওয়ার্কটা একটু গ্রুপে কষ্ট করে পাঠিয়ে দিবেন একটু, হোমওয়ার্কটা। হোমওয়ার্কটা লিখে নাও, এগুলো আমি লিখে দিচ্ছি, দাঁড়াও, বোর্ডে লিখে দিচ্ছি। 1 থেকে 20, 4.2 লিখে দিচ্ছি। 4.2 এর 1 থেকে 20 নং, হ্যাঁ, লিখে নাও। তারপর 22 পর্যন্ত পড়বা, সম্ভব হলে 22 পর্যন্ত করো, পারবা। একই নিয়ম, সেম নিয়ম, নিয়ম সেম। তাহলে এগুলা হোমওয়ার্ক করবা এবং হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, হ্যাঁ, হোমওয়ার্ক গুলা করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা।